দাদাকে যে এত খবর দিও না বাবা। এই চুপ থাক, তোর বাবাকে ঠিকঠাক মতো কাজ করতে দে। বাবা। একদম বেশি কথা বলবি না। এই খড়ো। মা মা তুমি বাবাকে থামতে বলো মা। এই একদম কথা বলবি না, একদম চুপ থাক। তোমার বাবাকে ঠিকঠাক মতো কাজ করতে দে। আজকে এই বুড়োকে আমি জ্যান্ত কবর দিয়েই ছাড়বো। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, আমি কোনোদিন তোমার কাছে আর ভাত চাবো না, কাপড় চাবো না, আর যেখানে সেখানে নোংরা করব না। তারপরও আমাকে জ্যান্ত কবর দিও না বৌমা। এই বহুত মিথ্যা কথা বলছো, আর একটাও মিথ্যা কথা বলবো না। এমন কথা বহুত শুনছি যে বাবা তোমাদেরকে আর ডিস্টার্ব করবো না, আর জ্বালাবো না, আর নোংরা করবো না, এমন কথা বলে বলে বহুতবার বাড়ি থেকে চলে গেছো। আবার 2 দিন পরে ঠিকই ঘুরে বাড়িতে আসছো, আর এসে এমনভাবে জ্বালা যন্ত্রণা দেও আমাদেরকে। তোমার এই বৌমা তোমার জ্বালা যন্ত্রণা কোনোভাবে বাসায় টিকে থাকতে পারে না। এই জায়গায় নোংরা করো, ওই জায়গায় নোংরা করো, এরকম কি মানুষ বসবাস করতে পারে? এই বুড়োর সাথে এত বেশি কথা না বলে, সময় নষ্ট না করে তাড়াতাড়ি মাটিটা খোঁড়ো। যতক্ষণ না পর্যন্ত এই বুড়োকে আমি নিজ হাতে মাটি চাপা দিব, ততক্ষণ না পর্যন্ত আমার শান্তি হবে না। এই তাড়াতাড়ি খোঁড়ো তো, খোঁড়ো মাটি। বাবা নেজাম, তোর মনে আছে তুই যখন ছোট্ট ছিলি তখন তুই আমার গায়ে পোস্তা পায়খানা করে দিচ্ছিস বাবা। আমি কোনোদিন ঘৃণা করিনি বাবা। এমনকি তুই আমাকে বলছিস বাবা আমি ভাত তুলে খাইতে পারবো না, আমি তোর মুখে কত সুন্দর করে ভাত উঠিয়ে দিয়েছি বাবা। আমি কোনোদিন বিরক্ত হইনি। আর তুই নিজের বাবাকে জ্যান্ত কবর দেওয়ার জন্য নিয়ে আসছো বাবা, জ্যান্ত কবর দেওয়ার জন্য নিয়ে আসছো। এই তুমি কবর খোঁড়া বাদ দিলে কেন? তুমি জানো এ বুড়োর পেটে পেটে কত বুদ্ধি? ও তোমাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করে ও বাঁচতে চাচ্ছে। খোঁড়ো খোঁড়ো কবর, তাড়াতাড়ি খোঁড়ো। এ বুড়োকে আজকে আমি নিজ হাতে কবর দিব। আমাকে অনেক জ্বালিয়েছে, আর ওর জ্বালা যন্ত্রণা সহ্য করবো না। খোঁড়ো কবর, খোঁড়ো। আচ্ছা বাবা, একটা কথা, তোমরা যখন বুড়ো হয়ে যাবে তখন কি আমিও তোমাদের এইভাবে জ্যান্ত কবর দিব? এই তোর এত বড় স্পার্ধা, তুই এত ছোট মুখ এত বড় কথা কি করে বলতে পারিস? ও তো ঠিকই বলেছে। এই বাবা কি বললি তুই বাবা? আবার বলতো। হ্যাঁ বাবা, আমি ঠিকই বলেছি, তোমরা যখন বুড়ো হয়ে যাবে তখন কি আমিও তোমাদের এভাবে জ্যান্ত কবর দিব? এই ও ছোট মানুষ, বাচ্চা মানুষ, কি না কি বলে ফেলেছে। ওর কথা শুনে তুমি কেন আটকে পড়লে? খোঁড়ো মাটি, খোঁড়ো। আর একটা কথা বলবি, বাবাকে এই জায়গায় কবর দিব না, তোকে এই জায়গায় জ্যান্ত করে ফেলবো। তুই কি ভাবছিস তোর কথা শুনে আমি আমার জন্মদাতা বাবাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি, এই জায়গায় নিয়ে এসেছি বাবাকে কবর দেওয়ার জন্য? তুই যদি আর একটা কথা বলিস না, তোকে আমি দেখে নিব। বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা আমি বুঝতে পারি না বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। এই শোনো, তুমি তো সত্যিই মানুষ না, মানুষ হবে জানোয়ার। আজকে যদি তুমি আমাকে বলতে আমার বাবাকে জ্যান্ত কবর দিতে, আমি তো সেটা করতে পারতাম না। আর আমি তোমাকে বললাম তোমার বাবা আমাকে জ্বালা যন্ত্রণা করে জ্যান্ত কবর দাও, আর তুমি রাজি হয়ে গেলে। এই তুমি কেমন সন্তান? তুমি তোমার বাবাকে জ্যান্ত কবর দিতে পারলে, তুমি যে এখন বললে আমাকে কবর দিবে, আমাকেও দিতে পারবে না। না বাবা, আমি তোমার মতো ছোটলাদের সংসার করতে পারবো না। আমি বাবা গেলাম। যা যা, না গেলে তোকে আমি এখন সত্যি সত্যি জ্যান্ত কবর দিয়ে ফেলতাম ওই জায়গায়। বাবা বাবা আমি সত্যি জল্লাদ, জল্লাদ না হলে তোমার মতো বাবাকে বাবা এরভাবে শিকল দিয়ে বেঁধে রাখতে পারতাম না বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি কত বড় মানুষ বাবা, তোমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওই আল্লাহ আমাকে ক্ষমা করবে না বাবা। ঠিক আছে নেজাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বাবা যদি সন্তানকে ক্ষমা না করে তাহলে করবে কে বাবা? আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আজকে থেকে তুমি আমার সঙ্গে আমার বাসায় থাকবা। ওর ওই কালনাগিনীকে আমি দেখে নিবো বাবা।